গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। না না, গন্ডগোল কারো বাড়িতে হয় না, গন্ডগোল কারো বাড়িতে হয় না। আমার বাড়িতে গন্ডগোল হয়েছে, তা গন্ডগোল হয় বল তুই বাপের বাড়ি উঠে বসে থাকবি? থালা বাজিয়ে তোর আহ্বান করে ডাকছি, বাড়িতে ফিরে আয়, নয়তো কিন্তু তোর খুব বড় বিপদ হবে। গেল চলে না বলে ভাসি যে চোখের জলে, গেল চলে না বলে ভাসি যে চোখের জলে। ওই আয় না তুই ঘরে, বিয়ে করবো না এলে। গেল চলে না বলে ভাসি যে চোখের জলে, ভাসি যে চোখের জলে, ভাসি যে চোখের জলে। আমার 10,000 টাকা লাগবে। আমাদের গিন্নির বললাম যাও তোমার মার কাছে গিয়ে 10,000 টাকা নিয়ে এসো। আমাদের গিন্নি ফিরে এসে বলছে এই বৃহস্পতিবার মা টাকা দেবে না বলেছে। যত রাগ আমার গায়ে ছিল সব গিন্নির পিঠে চালু বই ছেড়ে দিয়েছি। বনবন করে ছুটে বাপের বাড়ি উঠে বসে আছে। আজ 21 দিন মতো মানুষটা বাড়িতে নেই, এত বাজে লাগছে কি বলবো আর। শুধু চিন্তা ভাবনা করছি, মুড়ি ভিজিয়ে খেয়ে শুচ্ছি। ফোন করছি, বলি পাপিয়া তুমি চলে এসো, আমি তোমার আর মারবো না, তুমি বাড়িতে এসো। বলে তুমি আর ফোন করবে না, তোমার বাঁচতে আমি আর পা দেবো না। জামাই আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করেছো বলো? আমার মেয়ের কাছে কেন তুমি ফোন করেছো বলো? তার স্বামী তার স্ত্রীর কাছে ফোন করতে পারবো না? তুমি কি ফোনটা করার মতন কাজ করেছো? দিদি গো মেয়েটার মেরে হয়নি, তার কাছে ফোন করে বলছি হ্যালো পাপিয়া আমি তোমাদের বাড়ি আসছি। কি কাব্যমানা কথা রে বাবা, তুমি যদি আমাদের বাড়ি থেকে পা বাড়িছো মেরে ঠ্যাং ভেঙে রাখবো, প্লাস্টার করে যাবো। ভগবান এই ছেলের সাথে যদি না বিয়ে দিয়ে আমি এটা পাগল ধরে বিয়ে দিতাম, আমি মনে অনেক শান্তি পেতাম। তা তোমার মেয়ের বলো না আমার ওষুধ করে পাগলা কর দিক। মুখ সামলে কথা বলে, মুখ সামলে কথা বল বলেছি। আমার শ্বশুর মা তোমার মারে না? তোমার শাশুড়ি আমার মারে এরকম গরর মতন ঠেঙায় না। সবার হাত সমান চলে না। তুমি কি বলছো বলো তো? তুই যা মারবে নাকি? আমি এটা কথা বলবো। ও মা তোমার বিন আমার মারতে যায়। দেখো তোমার মা, তোমার মাতে কি আমার ভয় লেগেছে নাকি? তুমি যদি আমাদের বাড়ি যাওয়ার নাম করেছো, আমি আমার গুন্ডা ভাইয়ের খবর দিয়েছি, তোমার দুটো ঠ্যাং ধরে আচার মারবে। আচ্ছা আচার মেরে দেখুক না। বেশ চবড়া করবে একদম। হ্যাঁ আমি ওই কথা বলি। তুমি কি মনে করছো? হ্যাঁ আচার মেরে দেখতে বলি, ঠিক আছে? হ্যাঁ বাবার বা তুই কার ভয় দেখাচ্ছ? আমি কি ভয় পাচ্ছি? এত সহজ না, ঠিক আছে? সাহস বাড়ির ছেলে আছে আমি। তুমি থামো, তুমি থামো। হ্যাঁ বাবার বা তুই কি আমার দাবড়ে মারবে নাকি? তোমার মেয়ের সংসার করাবে না করে তোমার ব্যাপার, তুমি আমার মারবে কেন? হ্যাঁ মেরে দেখো। হ্যাঁ কি হয়েছে? ওনার গুন্ডা ভাই তোমার ব্যবস্থা করে দেবে। আমার মামা শ্বশুর হয়, মদ খায়, ও আমি ঠিক লাইন করে নেব। শাশুড়ি মা চ্যালেঞ্জ ঠুকছি, আগামীকাল তোমার বাড়িতে অঘটন ঘটবে। তোমার তো আছে, তোমরা সবাই দেখো, আগামীকাল দুপুরে আমি আমার শ্বশুর বাড়ি পদার্পণ করছি। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, বায়না শুনবো না আর যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু জানি, চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু জানি। ময়না শুধুই বলে যাবো চলে বাপের বাড়ি, বায়না শুনবো না আর যতই করুক জারি জুড়ি, মিথ্যে ভালোবাসায় ঠুনকো আদর বালি চুরি। চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু জানি, চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু জানি, চাই না গয়নাগাটি ঝগড়াঝাটি শুধু জানি। চাই না সাড়ে চুরি গয়নাগাটি, এমনকি ওর মতো স্বামী আমি চাই না। আচ্ছা আমার মা বৃহস্পতি দিন টাকা দেবে না, এখানে আমার দোষটা কোথায়? দিদি গো আমি একটা মানুষের সংসার করছি না মেরি বিস্কুটের সঙ্গে সংসার করছি আমি নিজে জানি না। আমার মা টাকা দিল না বলে আমার পেটে হাল চষে আর রুয়ে বেরিয়ে গেল। তবে আমার নামও পাপিয়া, আমিও ছেড়ে দেওয়ার মেনুই। ওরে এমন একটা ক্ষতি করে বেরিয়ে এসেছি, ও হারে হারে টের পাবে। যদি বলো ক্ষতিটা কি, ওর নখ কাটা মেশিন না আমি চলে এসেছি। ঠিক কাজ করেছি আমার পাপিয়া। কি বলিস না, তুই তো ভালো মাংস রাঁধতে পারিস, দেখ গিয়ে মাংসটা রান্না কর আর এই খন্তিটা ধর। কি সর্বনাশ, তুমি আমার ভালো শাড়িটা পরে বসে আছো। পরিস্থিতি কি হয়েছে? দেখো মা, এই শাড়িটা আমার জামাই মারা কিনে দিয়েছে পূজাতে পরার জন্য, এক্ষুনি গিয়ে এই শাড়িটা খুলে রেখে দেবে। বাবা রে বাবা, মেয়ে জানা আমার পেট থেকে হয়নি, অন্য কারো পেট থেকে হয়েছে। একটুখানি শাড়িটা পরিস, তাতে কি হয়েছে? সে দেখ, তোমরা কি ভাবছো মাংস কি আমার জামার জন্য রান্না করছি? অত সহজ নয়। আমি আমার ভাইয়ের খবর দিয়েছি, সেই জন্য করে তো মাংসটা রান্না হচ্ছে। বাবা কোথায় এলাম রে? সে তো আমার শ্বশুর বাড়ি গেটের গায়ে লেখা আছে নন্দ ভবন।
আমি নন্দভবন দেওয়া পারছি না কেন? ও বাবা, ওই তো লেখা আছে নন্দভবন। শালা আমি তো ঠিক যা পৌঁছে গেছি। ভগবান, জামাই মদ খেয়ে বাড়ির ভেতরে ঢুকেছে। ছি 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 ছি। দেখো সেই শাড়িটা পরেছে, বলে এই শাড়িটা আমি পরবো না। ও পাপিয়া, এবারে কি করে পড়লে? প্লিজ প্লিজ, অন্যায় করো, ক্ষমা করো, আমি তোমার আর জীবনে মারবো না। চলো চলো, তুমি যখন রেডি হয়ে গেছো, বাবা মা জানার দরকার নেই। আমরা দুজনে ঠিক থাকলে দুনিয়া ঠিক থাকবে। চলো 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 চলো, আর রাগ করে না, আমি তোমার আর মারবো না। চলো 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 চলো। বাঁচাও! এই তো আমার সাকিনী, এই তো আমার সাকিনী, দাঁড়িয়ে আছে খন্তি ধরে, আর কাপড় কে যে পরে বুঝেও বুঝতে পারিনি। এই তো আমার সাকিনী, এই তো আমার সাকিনী, এই তো আমার সাকিনী। কি সর্বনাশ, তুমি তো এত মদ খেতে না, গলা পর্যন্ত মদ খেয়ে আমার বাপে ঢুকছো। যার বউ চলে যায় সে মদ খাদ্য তৈরি হইয়া। কি আছে? হ্যাঁ, সবার অনেক মনে হচ্ছে বলুক, যার বউ চলে যাবে ভালো লোক মদ খা ধরবে। তোমার লজ্জা শরমের কিছু নেই? লজ্জা ঘৃণা ভয় তিন থাকছি নয়। জামাই, তুমি আবার মদ খেয়ে আমার বাড়ির ভেতরে ঢুকছো। আগে বাঁচতে বেরিয়ে কথা বলা বলছি। দুর্গতি নাসিনি, রেগে গেছি না গো। একটা প্রণাম করবো, মা আমার গোলের জল হয়ে যাবে। একদম তুমি আমার ধারবার আসবে না, তোমার প্রণাম আমার দরকার নেই। ভালো হবে না বলেছি। জামাই, তুমি বাঁচতে বেরিয়ে কথা বলো। একদম তুমি আমার ধারবার আসবে না। জামাই, কি করছো জামাই? জামাই, থাক। কি হলো, তুমি পড়ে গেলে কেন? সে পা খুঁজে পাইনি। পাবে কি করে, পাবে কি করে? যে হাতে মেয়ের গায়ে হাত, সে হাতে আমার পায়ে হাত, আমার পা তো খসে যাবে। আমি বসি, আমি উপজে তো আমার বাড়ি চলে এসেছি। হ্যাঁ। তো আমার মেয়ের বললো আমার সঙ্গে চলে যাও। আমার মেয়ে যাবে না, তুমি বাঁচতে বেরিয়ে কথা বলো। আরে হ্যাঁ, তুমি যদি প্রকৃত বাপের বেটা হও, এক জায়গায় দাঁড়িয়ে কথা বলো। কি হয়েছে, আমার বাপের বেটা নয়? নো নো, নেভার। ও সর্বনা, ইংলিশ বলছি। 2 সেকেন্ড সময় দাও, 2 সেকেন্ড, আমি এক জায়গায় দাঁড়িয়ে যাবো। তা টলছো কেন তুমি? আমি টলেনি তো, আমি বাড়িতে হিন্দি গানে এরকম নাচি তো। দাঁড়াও, 2 সেকেন্ড দাঁড়াও। এই পা দাঁড়াতে পারছি না কেন? যাও, গেরাবি ফেলে দিয়ে যাও। পুরো ভূতের মতো লাগছে না? আমি বলছি যাবে না। যাবে না আমার মেয়ে। আমার বন্ধুরা ফোন করে বলছে, বলে বন্ধু, বন্ধুনির চলাফেরা মোটে ভালো হচ্ছে না। তা তোমার কি হয়েছে? ও সব সময় কেন সানের ঘাটে নাইটি পরে বসে থাকে? আরে আমার মেয়ে আমার বাড়ি চুড়িদার পরে নাইটি পরে, সেটা আমি বুঝে নেবো। তুমি আগে বাঁচতে বেরিয়ে কথা বলো বলছি। তাহলে যাবে না? যাবে না আমার মেয়ে। পাপিয়া যাবে না? না, যাবো না। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই সারা রাতটা বিনা খুঁজি বউটা আমার কই। জামাই, ভালো হবে না বলেছি, আগে বাঁচতে বেরিয়ে কথা বলো বলছি। যাবে না তো? যাবে না আমার মেয়ে। ও যদি না যায়, এক্ষুনি আমি ওর ওই জ্যান্ত পুঁতে থবো। তবে জামাই, জামাই জামাই কোথায়? আমার সামনে আমার মেয়ে পুজে। বেরো বলছি, বেরো। ও মা, সামনে দেখো তোমার মেয়েকে। ও মা, সামনে দেখো তোমার মেয়েকে। ও যেন না নাইটি পরে, ও যেন না নাইটি পরে। তোমাদের পাড়ার ছেলে ছোপে ঝাড়ে উঁকি মারে। ও মা, সামনে দেখো তোমার মেয়েকে। ও মা, সামনে দেখো তোমার মেয়েকে। সামনে দেখো তোমার মেয়েকে। সামনে দেখো তোমার মেয়েকে। দিদি ভাই, কি জন্য ফোন করেছি, কি হয়েছে বল? দেখ না ভাই, মেয়েটা মেয়েটা হয়নি, আবার মদ খেয়ে বাড়ির ভেতরে ঢুকে কেন বাহাল করছে, দেখ না। জামাই, তুমি যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে? তুমি কি মনে করছো? আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো, এক তর দাঁত ফেলে দেবো। আস্তে 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 আস্তে। আস্তে আস্তে আস্তে। সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়। বলিস কি রে ভাই? হ্যাঁ, সংসার করতে গেলে টুকিটাকি এরকমই হয়। তুই কি মেয়ে রে? কেন? সামান্য একটুখানি জামাই গা হাত দিয়ে শুই বাবার চলে আসতে হবে? আরে মামা, তুমি জানো না? আমি জানি না, তুই সব জানি না। সামান্য একটুখানি গা হাত দিয়ে শুই বাবার চলে আসছিস। আস্তে আস্তে আস্তে। আমি দেখেছি আমার মামার শ্বশুরের মতো মানুষ, এই ভালো বিচারক আর কোথাও নেই। বললাম আমার জামাই হেভি ছেলে। হ্যাঁ, ভাগ্নির গায়ে কেন হাত দিয়েছে ঘরের মধ্যে গিয়ে আলোচনা করে দেখছি। একদম রাইট কথা। হ্যাঁ। তুমি আমার ঘরের মধ্যে নিয়ে গিয়ে হ্যাঁ। দরজা বন্ধ করে হ্যাঁ। প্রশ্ন করো, আমি কোন অপরাধের অপরাধী।
বাবা জামাই, আমি বালিশে বাড়ি করবো আর তুমি বাবা গো মা গো করতে যাবে? হ্যাঁ, মানে পুরোটা ফল সবই নয়, ঠিক আছে টেনে দেবো। তুমি কি মনে করছো কি? যখন তখন আমার ভাগ্নিকে হাত দেবে, আজকে তোমার পিঠ কুচিয়ে দেবো, কুচিয়ে দেবো। ও রাখো, ও মামা আর মেরো না, তোমার ভাগ্নির জীবনে মারবো না। বেশি বেশি করে মা জামার জ্ঞান শিক্ষা করে দে। আমার ভাগ্নির গায়ে হাত, তুমি কি মনে করছো কি? আজকে তোমার পিঠ কুচিয়ে দেবো, কুচিয়ে দেবো। ও রাখো, ও মামা এইভাবে গরুর মতো ঠেয়াচ্ছে কেন? আমি কে করেছি, কে করেছি? ও মামা আর মেরো না গো মামা, এবার তোমার জামাইয়ের নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। বহে যায় যাক, আমার ভাগ্নির গায়ে হাত, আজকের পিঠ কুচিয়ে দেবো, কুচিয়ে দেবো। ও রাখো, ও মামা পিঠের চালে তো সাপের মতো ফুলে উঠছে, তুমি এইভাবে মারছো কেন? তোমার পাপিয়ার ছেলেটার মনে মেরে মেরে ফেলে দেবে। চল দুজনে গিয়ে থেকে চল 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 দুজনে থেকে চল 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 এই তোদের আলোচনা, আগে তুই বাঁচতে বেরিয়ে কথা বল, তুই আগে বাঁচতে বেরিয়ে কথা বল বলছি। এ তুই আমার বাস্তা থেকে বেরিয়ে যা, বলার কে রে? এটা তো আমার জামাই বাবুর বাড়ি। ভগবান, তুই আমার ভাই না, তুই একটা কাল। আমি কাল নয়, আমি তোর ভাই। এইবার আমি ব্যবস্থা করে দেব। আমার ভাগ্নির গায়ে যখন তখন হাত দেবে, হ্যাঁ? তুমি কি মনে করছি? আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো। দেখো মামা, এটা কিন্তু 2 নম্বরই করা হচ্ছে মামা। সামান্য একটুখানি মদ খাই আর যখন তখন আমার ভাগ্নি ধরে ঠেয়াবে, তুমি কি মনে করছি? বাংলা মালকে মদ কি টাকা লাগে না? আজকে তোমার শিক্ষা দিয়ে দেবো। তুমি কি মনে করছি? কি দেখো মামা, ও মামা তুমি কি কংস মামা নাকি? তুমি অন্যজনা মারো না, আমার মারছো কেন? তোমায় একটু না দেখলে খাই, ঘরে থাকতে পারি না, মন কেমন কেমন হয়, ধরে রাখতে পারি। তবে কি তুমি বাড়িতে ফিরবি না? তবে কি তুমি বাড়িতে ফিরবি না? আমার মেয়ে যাবে না, তুমি বাঁচতে বেরিয়ে কথা বলো বলছি। আস্তে আস্তে আস্তে, যদি বাপের বেটা হয়ে থাকো হ্যাঁ, আর একটাবার গায়ে স্পর্শ করে দেখো। ডাক দিদি ডাক, তো জামাই বাপ তুলো কথা বলতে ফের গার উপরে আটাই দেয়। আমি গার উপর যাইনি, 6 ইঞ্চি ফাঁকা রেখেছি। এ কে রে? আমি তো আমির রে, এ কি মানুষ রে? আমি অমানুষ রে। তুমি কি মনে করছো কি? কি মনে করছো? মেরে লোভ হয়ে গেছে। আমি বলি কিছু বলবো না, মামা শরীর হয় উনি শুনবে না, না ঢাকেলে মান না জামাই তোমার তোমার শ্বাস খেয়ে দিয়েছে আমার সামনে, আমার ভাই মারবে, জামাই তুমি কি মনে করছো? ও সারবে না, আমার শাশুড়ি না রাগ করছি বলে দিনি, আমার যেন নোকে ফেলে ছিঁড়ে খাবে বলছে। তুই আর চেনো? হ্যাঁ তুমি কি? তুই আর চেনো না তো? তুমি আমি বিরাট বংশের ছেলে, ঠিক আছে? এই ইডিং বিডিং তিডিং বিডিং ইডিং বিডিং খা মান না যাও, উইকেট ফেলে দিয়ে যাও। হ্যাঁ, আমার নয় পয়েন্ট লিখে নাও। তুমি কি শুরু করছো? কি কে শুরু করছো? ও সারবে না, তুই আর ছবল মারছো পিছন থেকে। তুই কি ভাবছো আমার বিষ হবে, আমি নীল হয়ে যাবো? তো কি হবে? এত সয় নাই, যে কালার আছে সেই কালার থাকবো। তুই আর চেনো? না না আমি মিঠুন চক্রবর্তীর শিষ্য তো, ও ভগবান, জানো না? না না দেখবি দাদা ডাকবো, ডাকো। দাদা আমি অত্যাচারিত, তুই নামবে? আচ্ছা ঠিক আছে, নামছে নামছে। দাদা আসছে, দাদা আসছে, দাদা আসছে, দাদা দাদা আসছে, দাদা পায়ে আই বাঁ দিকে পার হলো। দাদা দাদা বডির মধ্যে চলে যাও, দাদা বডির মধ্যে চলে যাও। ইয়া! মারবো এখানে, লাশ পড়বে কোম্পানি ছাটার মাঝখানে। মান না বাবা, চুপ চুপ যা, একদিকে দাঁড়িয়ে থাকো, আমার ফোন এসে আমি কথাটা বলি। প্রত্যেকে কথা বন্ধ রাখো, বিজ্ঞাপন ঢুকে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছো? হ্যালো ওই দেখ, দেখ। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, মান না, বাবা যাবে আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো আমার কুনোর ঘুষু দেখাচ্ছে। চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি ফোনে কথাটা বলিনি। আমি তো আছি নাকি এক জায়গা? হ্যালো, তোমার ভাই তো বিগাড় বেড়েছে। আরে ভাই তুই এক জায়গায় আমি কথাটা বলিনি। হ্যালো, আরে টাওয়ারে পনেরো শুনতে পাচ্ছি না, কি বলছো? ভালো করে বলো। নাকে মারবে। হ্যালো মৃত্যুবার বেড়েছো। হ্যালো হ্যালো হ্যালো, ও শুনতে পাচ্ছি না, ভালো করে বলো না। হ্যালো হ্যালো, মান না, বাবা যাবে আমার ফোনে কথা বলতে দেবে না কি? তোমার ভাই তো ইশারা করে বলছে, বলে না কুচে দেবো। চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকো, আমি ফোনে কথাটা বলিনি। প্রত্যেকে স্টে হয়ে যাও হ্যালো আর গালে সুইচটা মারো। হ্যালো, আরে শুনতে পাচ্ছি না, ভালো করে বলো। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছো তোমরা? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ও মা, পাপিয়া সর্বনাশ হয়ে গেছে রে মা, পাপিয়া সর্বনাশ হয়ে গেছে।
কেন কি হয়েছে? তোর বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে রে মা। এ ভগবান, কোথায়? ওর মা কচুবেড়ে ঘাটের কাছে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে ফোন করে বললো এক্ষুনি টাকা নিয়ে সেখানে যেতে হবে। তা দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। ওরে ভাই দেরি করি না, চল চল ভাই, চল 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 ভাই চল। কোথায় এসো? কেন বাবা, তোমার শ্বশুর গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমি টাকা নিয়ে সেখানে যাচ্ছি। কোনো কথা হবে না, আমি যখন টাকা পাইনি কে মরলো বাঁচলো দেখবো না। আজকে কি বার? কেন আজকে তো আজকে বৃহস্পতিবার, আমি যখন বৃহস্পতিবার টাকা পাইনি কে মরলো বাঁচলো দেখবো না। ঘর থেকে আমি টাকা বার করতে দেবো না। ও বাবা জামাই, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কি বুঝবো কি? আমি অবুঝ, গাছে মাথা সবুজ। মা, তোমার জামার কোনো কথা না শুনে তোমার জামা ঠেলে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে যাবে, চলে যাও। চল ভাই ভাই, জামার কথা না শোনো, জামা ঠেলে ফেলে দিয়ে টাকা বেরিয়ে যাও, চল 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 ভাই চল। শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। মা বললো কাজে ফাঁকা। জামাই কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবারে টাকা। কি হয়েছে? তোমার ভাগ্নি টাকা আনতে গেছে, হ্যাঁ। বলে না না বৃহস্পতিবার আমি টাকা হাত দিই না। আজকে তো বৃহস্পতিবার, কে মরলো বাড়ি দেখবো না। ওই টাকা ঘর থেকে বার করতে দেবো না। জামাই শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। শুনবো না কোনো কথা, নাড়বো না আমি মাথা। মা বললো জামাই কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা। কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার। ও জামাই, তুমি কি চাও তোমার শ্বশুর টকালে মারা যাক? আমি একবারও চাই না শ্বশুর মনে মারা যায়। সব ঠিক আছে, তুমি টাকাটা দিলে না কেন? তোমার শ্বশুর মশাই যাবে মরি। টাকায় আনো তুমি চোটা করি। কি হয়েছে? বাইরে থেকে টাকা সুদ করে আনো, তবে তো আমাদের মানুষের শিক্ষা হবে। দিদির বাড়ি এসে কি জন্মাদি। মুখ মিষ্টি মামা খোঁজরার খাঁড়ি। দেখ বাবা, যা হার হয়ে গেছে, এইভাবে মান সম্মান ধুলোর সঙ্গে তোমার মিশে। পাড়ায় গেছিলাম, সবাই বলেছে তোমার মামা শ্বশুর মতো দু পিস যন্ত্র আমাদের পাড়াতে নেই। তোমার শ্বশুর মশাই যাবে মরি। টাকায় আনো তুমি চোটা করি। দিদির বাড়ি এসে কি জন্মাদি। মুখ মিষ্টি মামা খোঁজরার খাঁড়ি। সুন্দর লিখছে কেন এত জ্বলছে, সুন্দর লিখছে কেন এত জ্বলছে, খেলা জানো তুমি? ভাবিয়া কি হয়েছে? কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার টাকা। কেন দেবে দেবে বললে দিল না বৃহস্পতিবার। চল ভাই, জামার কোনো কথা শুনবে, একটা মানুষের বাড়াবাড়ি জামাই ঝামেলা করে তাই জামা ঠেলে ফেলে দিয়ে টাকা নিয়ে বেরিয়ে যাও, চল 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 ভাই চল। দাঁড়াও মা, বাবার কিচ্ছু হয়নি। বাবার কিছু হয়নি মানে? হ্যাঁ মা, তোমাকে এই কুসংস্কার থেকে বের করার জন্য এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। কি বলছো বাবা জামাই? মা, এখন উন্নত মানের যুগ, সেই যুগে দাঁড়িয়ে তুমি আজ কুসংস্কারে ডুবে আছো। মা মা তুমি দেখো আমরা কত বড় কুসংস্কারে ডুবে আছি। তুমি দেখো রাস্তায় যেটা বিড়াল পার হয়, একটা গাড়িটা দাঁড়িয়ে আর একটা গাড়ি তার বসে যায়। কেন মা? বিড়াল রাস্তা এসে পার হবে, এটা বিপদ কিসের? মা তুমি আরো দেখো, সন্ধ্যাবেলা সূচ কিনতে যাবে, দোকানদার বলবে সন্ধ্যাবেলা সূচ দেওয়া যাবে না, অমঙ্গল। আসলে ওটা নয় মা, ছোট ছোট সূচ পড়ে গেলে দোকানদারের পায়ে ফুটবে, তার জন্য কত টাকা তৈরি করা হয়েছে অমঙ্গল। সব থেকে বড় কথা কি জানো মা? তোমার এই বৃহস্পতিবারে টাকা না দেওয়ার কারণে তোমার এই পাড়ার একটা ছেলে, তাকে আজ অকালে চলে যেতে হলো। ছি দিদি ছি ভাই, টাকার জন্য তুই এত নিচে নেমে যেতে পারলি? তুই যদি আমার কাছে কোনোদিন ফোন করে মারা যাস না, তোর বাড়িতে কোনোদিন পা রাখবো না। ভাই ভাই ভাই, বাবা জামাই আজ তুমি আমার জ্ঞান চোখ খুলে দিয়েছো। হ্যাঁ মানছি আমি এতদিন খুব সমস্যায় ডুবেছিলাম, তাই আমি কথা দিচ্ছি আমি আর কখনো বৃহস্পতিবার মানবো না। আজ আমারই কারণে আমার এই গ্রামের ছেলে অকালে প্রাণ হারালো, তাই কথা দিচ্ছি গ্রামের কোনো মানুষ যদি বিপদে পড়ে আমি নিঃস্বার্থে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। আরে হ্যাঁ পাপিয়া, আজ থেকে জামাই যে মতো বলবে তুই সে মতো চলবি, আর একা একা কখনোই বাড়িতে বাড়াকবি না, সঙ্গে করে জামাইকে নিয়ে তারপরেই বাড়িতে বাড়াকবি। কথা বলে গেলাম হ্যাঁ। মা কোথায় যাচ্ছ মা? না ঠিক আছে। ছি, তুমি মানুষ, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো বন্ধুত্বের মতো, আর তুমি তুমি আমার শরীরে এত আঘাত করেছো যে একটা শত্রু তার আরেক শত্রুকে অত আঘাত করতে পারতো না। আমি তোমায় ভালোবাসি। এত কথা, তুমি যদি আমার প্রকৃত ভালোবাসতে তাহলে আমার শরীরে এত আঘাত করতে পারতে না। পাপিয়া তুমি কেন বুঝতে চাইছো না? প্রতিটি সংসারে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা, এই দুটো অবশ্যই করে থাকবে। কি হয়েছে? আমি তোমায় ভালোবাসি না, ঠিক আছে? আমি যখন তোমায় ভালোবাসি না, তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় ফিরে গেলাম। দিবে अब तेरे बिन जी लेंगे हम, দিবে अब तेरे बिन जी लेंगे हम, जहर जिंदगी पी लेंगे हम। क्या
अब तेरे बिन पी लेंगे हम जहर जिंदगी पी लेंगे हम